এরকম একটা এরিয়া দেওয়া ছিল, স্টেশন দেওয়া ছিল, প্রত্যেকটার মধ্যে রেনফল দেওয়া থাকবে আর স্কেল দেওয়া থাকবে। সেই স্কেল অনুযায়ী ট্রান্সপারেন্ট গ্রাফ পেপার সেন্টারে চাইলে সেন্টার দিয়ে দেবে। ওটা বসিয়ে এই স্কেল অনুযায়ী প্রত্যেকটার এরিয়া বার করে নিতে হবে। এরিয়া বার করে তারপরে বাকি কাজটা করতে হবে। এটা হচ্ছে মিলি সেন্টিমিটার। এটা ধরে নাও 39.4 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 40. সেবার যেটা করতে হবে, এ বি সি এই তিনটে পয়েন্টকে স্ট্রেট লাইন দিয়ে জুড়তে হবে। হলো। নেক্সট হচ্ছে কি, স্কেল দিয়ে আগে মাপবে এটা কত সেন্টিমিটার হলো। যত সেন্টিমিটার হবে তার হাফ নেবে এবং লাইনটার মধ্যে একটা পয়েন্টে দাগ দিয়ে নেবে। যদি ধরো এটা 8 সেন্টিমিটার হয়েছে, তাহলে 4 সেন্টিমিটার এদিকে থাকবে, 4 সেন্টিমিটার এখানে থাকবে, 4 সেন্টিমিটারের মধ্যে একটা পয়েন্ট নিয়ে নেবে। 4 সেন্টিমিটারে একটা পয়েন্ট ঠিক হাফে একটা পয়েন্ট নিচ্ছ। এইগুলোর ক্ষেত্রে ঠিক তাই, মিড পয়েন্ট দিয়ে একটা হাফ থেকে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছ। এরপর এই লাইনটার সাথে লম্ব টানতে হবে। ডায়াগোনাল স্কেল বসাতে পারো বা অন্য কোনো যদি স্কেল থাকে এমনি স্কেলও বসানো যেতে পারে, কিন্তু ডায়াগোনাল স্কেল দিয়ে করাটাই ভালো। ডায়াগোনাল স্কেল বসিয়ে যেরকম ভাবে তোমরা 90 ডিগ্রি অ্যারো ধরে কাজটা করতে পারো, তো নিশ্চয়ই পারো। লম্ব টানবে, এই হলো, এখানে হলো প্লাস, এখানে। এটা এমন ভাবেই হবে সবকটা কিন্তু নিয়ে একটা ট্রায়াঙ্গেল মতো, মানে ট্রায়াঙ্গেল না, এরকম এক একটা জোন তৈরি হয়ে যাবে। এর জোন এটা, ডি এর জোন এটা, সি এর জোন এটা, এটা একটা পলিগন, এটা একটা পলিগন, এটা একটা পলিগন। প্রত্যেকটা স্ট্রেট লাইনে মিড পয়েন্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা লম্ব টানবে। এদিক থেকেও ঠিক তাই, এদিক থেকেও ঠিক তাই। যেটা হওয়ার কথা, তিনটে পয়েন্ট একই পয়েন্টে, তিনটার রেখা একই পয়েন্টে অনেক সময় মিলে যায়, অনেক সময় নাও মিলতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিলেই যায়। এবার তিনটে পলিগন, যতগুলো স্টেশন ততগুলো পলিগন তৈরি হয়। এরপরে কাজ হচ্ছে প্রত্যেকটার এরিয়া বার করা অ্যাকর্ডিং টু দিস স্কেল 1:1 লাখ। 1 সেন্টিমিটারে 1 কিলোমিটার, এই স্কেল অনুযায়ী প্রত্যেকটা পলিগনের এরিয়া বার করতে হবে। যেরকম ভাবে ঘর গুনে গুনে বার করে সেরকম ভাবে বার করতে হবে। একটা 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার যে বর্গক্ষেত্র ওখানে আছে, সেটা মানে হচ্ছে 1 স্কয়ার কিলোমিটার। একটা হিন্ট দিয়ে দিলাম। এবার বাকিটা ঘর গুনে গুনে করে নেবে। একটা ঘরের মধ্যে 100টা, মানে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার ঘরের মধ্যে 100টা ঘর থাকে, ছোট ঘর থাকে। যেগুলো 1 সেন্টিমিটার মিটার বাই 1 সেন্টিমিটার, সেইগুলো প্রত্যেকটা এই যে 1 সেন্টিমিটার বাই, এই যে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, মোটামুটি 1 সেন্টিমিটারটা হয়েছে। এটা মানে হচ্ছে 1 স্কয়ার কিলোমিটার। এরকম করে করে কতগুলো 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটারের ঘর আছে সেগুলোকে কাউন্ট করে নিলে কত স্কয়ার কিলোমিটার হয়ে গেল। এবার যেগুলো ছোট ছোট ঘর সেগুলোকে গুণে নিয়ে এই অনুপাতে ক্যালকুলেশন করে নাও, তাহলে তত স্কয়ার কিলোমিটার হয়ে যাবে, ওটা যোগ করে দেবে। ম্যাম ওর আগের কাজটা ম্যাম, ওই যে বেসিনটার মধ্যে ওই মানে সেন্টিমিটার গুলো ওগুলো কি করে এলো ম্যাম? এইগুলো হ্যাঁ ম্যাম, ওই সেমিগুলো 35 এইগুলো তো যা কাটছাটটা নড়ছে, এটা তো হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, এগুলো দেওয়া থাকবে, এগুলো রেনফল। হ্যাঁ। এই একটা ম্যাপ দেওয়া থাকবে, এই তিনটে হুম স্টেশনের পয়েন্ট দেওয়া থাকবে, বাকি কাজটা তোমার করতে হবে। আর ভ্যালু গুলো দেওয়া হুম থাকবে, স্কেল দেওয়া থাকবে, তারপরে কাজটা তোমার করতে হবে। এরপর যেটা করতে হবে, এরিয়াটা পেয়ে গেলে তবে আমার ফাইনাল শিটে করানো আছে যতগুলো পলিগন হয়েছে আলাদা আলাদা কালার দিয়ে দেখানো হয়েছে। এখানে কাজটা শেষ, এরিয়া মেজার হয়ে গেল। এবার টেবিল করতে হবে। টেবিলটা খাতার মধ্যে করছো, এখানে লিখি স্টেশন, এখানে হচ্ছে
এরিয়া এরিয়া কিসে হবে? স্কোয়ার কিমি। মেসেজ গুলো পরে করবে, এখন দেখো। এটাকে ছোট হাতের এ দিয়ে ইন্ডিকেট করা হয়। পরেরটাতে হচ্ছে প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন কিসে? সেন্টিমিটার। এটাকে ছোট হাতের টি দিয়ে ইন্ডিকেট করা হয়। তারপরেরটা হচ্ছে দেখা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এটা কে? ওয়েটেজ এরিয়া, এটাকে এ আই দিয়ে ইন্ডিকেট করা হয়। হ্যাঁ, মানে এর নিচের দিকটাতে আইটা দেওয়া হয়। এটা হচ্ছে ওয়েটেজ প্রেসিপিটেশন। এটাকে পি আই দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, যেরকম ভাবে বললাম সেরকম ভাবে। এ স্টেশন, এটা বি স্টেশন, এটা সি স্টেশন। এটা ভুল হয়ে গেল। প্রেসিপিটেশনটা এখানে না দিয়ে এখানটায় দেওয়া উচিত ছিল। প্রেসিপিটেশন সেমি, এটা পি আই, না শুধু পি। এই স্ট্রাকচারটা হয়েছে সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার প্রত্যেকটা স্টেশনের টেম্পারেচার রেনফল ভ্যালু গুলোকে বসিয়ে দিতে হবে। 20.35, 20.35। নেক্সট হচ্ছে কি বি স্টেশনে 35.4, আর সিতে হচ্ছে 40.37। এবার এরিয়া ধরো পেয়েছো, এরিয়া তো বার করতে হবে, কিন্তু এখানে তো আমি এরিয়া বার করতে পারিনি। ধরে নিচ্ছি কিছু একটা ভ্যালু, ধরো 5.34 স্কোয়ার কিলোমিটার। পরেরটা ধরো এটা আরেকটু কম হওয়ার কথা, পরেরটা একটু কম হবে। এরিয়া দেখে আমি আন্দাজে লিখছি 4.45, তারপর এটা হচ্ছে 3.67। এবার এখানে যেটা করতে হবে, সব কটাকে যোগ করতে হবে। ক্যাপিটাল এ আই দিয়ে ওটা ইন্ডিকেট করা হয়, ক্যাপিটাল এ দিয়ে ইন্ডিকেট করা হয়, তার আগে সামেশন সিম্বলটা দিতে হবে। সবকটার যেটা যোগফল সেটাকে ক্যাপিটাল এ দিয়ে ইন্ডিকেট করা হয়। যেহেতু এটা সবকটা সামেশন, তাই সামেশন সিম্বলটাকে দেব। সবকটাকে যোগ করলে কত হবে? 13.46 ম্যাম। 13.46 হয়েছে। আচ্ছা, এবার একটা এক্সাম্পল হিসেবে দেখাবে, এটা হচ্ছে ক্যালকুলেশন। এখানে লিখবে এক্সাম্পল স্টেশন এ। এবার ওয়েটেজ এরিয়া বার করতে হবে আমাকে। ওয়েটেজ এরিয়া মানে হচ্ছে এ আই, ওয়েটেজ এরিয়া অফ স্টেশন এ।
এটার ফর্মুলা হচ্ছে ইন্ডিভিজুয়াল এ বাই টোটাল এ, মানে প্রত্যেকটা স্টেশনের এরিয়া বাই সামেশন অফ এরিয়া। দেখো তো কত হচ্ছে, 5.34 স্কোয়ার কিমি বাই 0.39। তো সেটা এখানে বসাবে 0.39। এরকম ভাবে এইটার ক্ষেত্র বসাবে, এটার ক্ষেত্র বসাবে, মানে এইটা ডিভাইডেড বাই এইটা, এইটা ডিভাইডেড বাই এইটা করলে যা হবে সেখানে বসাবে। ওয়েটেজ প্রেসিপিটেশনের ফর্মুলা হচ্ছে AI ইন্টু পি, ওয়েটেজ এরিয়া ইন্টু প্রেসিপিটেশন, মানে 0.39 ইন্টু 20 পয়েন্ট, এটাকে আমি টিআই ধরছি। টিআই ইকুয়াল টু ওয়েটেজ প্রেসিপিটেশন, স্টেশনে যখন দেখাচ্ছি স্টেশন এটাই করি, 7.9 ফার্স্টেরটা, AI ইন্টু পি সমান 0.39 ইন্টু 20 পয়েন্ট কত 35, এটা সেমি, যেটা হচ্ছে কত 7.9 7.9 সেন্টিমিটারই হবে। তো সেটা এখানে বসাবে, এটার ক্ষেত্র একই রকম ভাবে এটা বার করবে, এটা বার করবে। এবার এটা সামেশন বার করতে হবে, ওয়েটেজ সামেশন অফ ওয়েটেজ প্রেসিপিটেশন। এটা সামেশনটা বার করলে হওয়ার পরে একটু লিখে নাও, ঠিক এর পরে করবে টোটাল ওয়েটেজ প্রেসিপিটেশন। তাড়াতাড়ি একটু লেখো, টোটাল ওয়েটেজ প্রেসিপিটেশন সামেশন পিআই ইকুয়াল টু এই ভ্যালুটা টোটাল ওয়েটেজ প্রেসিপিটেশন ব্র্যাকেটে সামেশন পিআই ইকুয়াল টু এই ভ্যালুটা লিখছো। নেক্সট হচ্ছে মিন ওয়েটেজ প্রেসিপিটেশন, মিন গড় বার করতে হবে, মিন ওয়েটেজ প্রেসিপিটেশন ইকুয়াল টু সামেশন পিআই বাই এ, টোটাল এ, এই যে টোটালটা ডিভাইডেড বাই এই টোটালটা করলে যেটা হবে সেটা হচ্ছে ওই অঞ্চলটা টোটাল এরিয়াটার, এই যে টোটাল এরিয়াটার একটা অ্যাভারেজ প্রেসিপিটেশন, কি ওয়েটেজ অ্যাভারেজ প্রেসিপিটেশন। আর এই যে ওয়েটেজ প্রেসিপিটেশন হলো এ স্টেশনের যে প্রভাব অঞ্চল আছে তার ওয়েটেজ প্রেসিপিটেশন হচ্ছে এই ভ্যালুটা, বি অঞ্চলের প্রভাব অঞ্চল যতটা তার মধ্যে ওয়েটেজ প্রেসিপিটেশন এই ভ্যালুটা, সি এর ক্ষেত্রে এতটা, আর টোটাল এরিয়াটার ক্ষেত্রে হচ্ছে এইটা। এবার এটার উপর একটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে। এখনই